নমস্কার, আমার নাম ডক্টর অভিজ্ঞান মাঝি। আমি ডায়াবেটোলজিস্ট। JBCH সোদপুর হসপিটাল। আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট নিয়ে আলোচনা করব। এখন তো গরমকাল আমাদের এখন বাজারে আম, লিচু এগুলো সব চলে এসছে। তো আমার কাছে পেশেন্টরা জিজ্ঞেস করছে যে স্যার আমরা ডায়াবেটিক, আমরা কি আম খেতে পারবো? আমরা কি লিচু খেতে পারবো? ফুড নিয়ে এত বেশি চিন্তা করার কোনো কারণ নেই। কেন না, আমি পেশেন্টদেরকে এটা শেখাই যে ফুড সবসময় হবে লোকাল এবং সিজনাল খাবার। তাহলে যদি এটাই আমাদের বেসিক থিং হয় ফুডের ব্যাপারে, তাহলে ভেবে দেখুন আম হচ্ছে এখন লোকাল ফুড এবং সিজনাল ফ্রুট। আপনি যদি লিচুর কথা ভাবেন, লিচুও কিন্তু একটা লোকাল ফ্রুট এবং সিজনাল ফ্রুট। তাহলে আম এবং লিচু আমাদের খাওয়া উচিত। তাহলে ডায়াবেটিস হলেও আপনি আম এবং লিচু কিন্তু ওই দিক থেকে ভাবলে খেতে পারবেন, কারণ আম এবং লিচু ইজ লোকাল এবং সিজনাল। এটা আমাদের শরীরের ফিজিওলজির সাথে এখনকার ওয়েদারের জন্য, এখনকার সিজনের জন্য আমাদের শরীরের সাথে কোয়ান্টাম কোহেরেন্স ক্রিয়েট করে। এটা খেলে আপনার ফিজিওলজির প্রবলেম হবে না। প্রবলেমটা এখন হচ্ছে যে আপনি এই যে গরমকালে প্রকৃতি আপনাকে আম দিচ্ছে, লিচু দিচ্ছে, এই কারণেই দিচ্ছে কারণ আপনি গরমে থাকবেন বলে, আপনি ঘামবেন বলে, আপনি এত সূর্যের তেজের মধ্যে হাঁটবেন বলে, দৌড়বেন বলে, কাজ করবেন বলে। কিন্তু আমরা কি তাই করছি? খুব ভালো করে ভেবে দেখুন, আমরা তাই কিন্তু করছি না। আমরা সিজনাল ফ্রুটটা খাচ্ছি, কিন্তু আমরা কিন্তু এসি ঘরে, ইনডোর ঘরের মধ্যে, ঠান্ডার মধ্যে বসে আছি। তো আমরা কিন্তু গরমের মধ্যে যাচ্ছি না, আমরা কিন্তু সামারকে অ্যাকচুয়াল সামারের মতো নিচ্ছি না। কিন্তু আপনাকে তাহলে কি করা উচিত? সানলাইটে যাওয়া উচিত, আপনাকে গরমের মধ্যে একটু থাকা উচিত, আপনাকে এক্সারসাইজ করা উচিত, আপনাকে মর্নিং ওয়াক করা উচিত, মর্নিং সানলাইট আপনার চোখে এবং স্কিনে নেওয়া উচিত। এটা যদি আপনারা করতে পারেন তাহলেই কিন্তু সিজনাল আম এবং সিজনাল লিচুর সাথে আপনার বডির কোয়ান্টাম কোহেরেন্স হবে। তখন এই আমার এই লিচু কিন্তু খারাপ জিনিস হিসাবে প্রতিপন্ন হবে না। আপনার ফিজিওলজি কিন্তু খুব ভালোভাবে এই আম এবং লিচুকে ডাইজেস্ট করতে পারবে, মেটাবলাইজ করতে পারবে। এটা খুব ইম্পর্টেন্ট। সেই জন্য প্রত্যেক দিন সানলাইটে যান সকালবেলা। আমি যেটা শেখাই আমার পেশেন্টদেরকে, 0.5 ঘন্টা করে খালি চোখে খালি গায়ে গ্রাউন্ডিং করুন। গ্রাউন্ডিং মানে ঘাসের ওপর কি মাটির ওপরে হাঁটুন। আর্লি ডিনার করুন, টাইম রেস্ট্রিক্টেড ইটিং ফলো করুন, যে আমি 8 ঘন্টার মধ্যে, 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা নেব, এই 8 ঘন্টার মধ্যে আমি সমস্ত খাবার আমার কমপ্লিট করে ফেলবো। সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আমি সমস্ত খাবার কন্ট্রোল করে ফেলবো, কমপ্লিট করে ফেলবো। আপনি কি করছেন? আপনি ডায়োনাল রিদমটাকে ফলো করছেন। এইটা যদি আপনি করতে পারেন, আপনার বডি কিন্তু সিজনের সাথে সাথে, নেচারের সাথে সাথে কোয়ান্টাম কোহেরেন্স ক্রিয়েট করছে। এটা যদি করতে পারেন তখন কিন্তু আম, লিচু আপনারা খেতে পারবেন, এরকম ব্যাপার নয় খেতে পারবেন না। এবং আমার প্রত্যেকটি ডায়াবেটিক পেশেন্টদেরকে আমি বলি যে আপনারা কিন্তু একটু আম বা একটু লিচু খাবেন। তবে এরকম নয় যে প্রত্যেকদিন আপনি 2টো করে আম খাচ্ছেন। সেটা কি হবে? সেটাও একটা ডিকোহেরেন্স ক্রিয়েট করবে, আপনার ব্লাড সুগার বেড়ে যাবে, আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যাবে। আপনি ঘরের মধ্যে থেকে, এসির মধ্যে থেকে কিন্তু আম, লিচু খেলে সেটা কিন্তু সুগার আপনাকে বাড়াবে। এটা সব সময় মাথায় রাখবেন, এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। নমস্কার।